স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখেন তো। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, আমি শুরু করে দিই। হ্যাঁ, আর কোথায় যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, আপনাদের এটা কালকে আমি পড়াইছিলাম, মোটামুটি বেসিক পড়ানো হয়েছিল, আজকে ম্যাথসটা করাবো। হ্যাঁ, এখান থেকে একটাই ডেফিনেশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, অথবা মানে ডিফাইন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অর লিনিয়ার সিস্টেম, কালকে যেটা বলে দিছিলাম। আজকে যে ম্যাথটা করাবো সেটা হচ্ছে এক্সাম্পল 4, এই যেটা। আচ্ছা, এখন এখানে দেখেন এখানে কি হয়েছে। আমি কালকে যেটা বললাম যে এটা কোশ্চেনটা থাকবে এরকম ভাবে যে ল্যামডার কি কি মানের জন্য হচ্ছে এটার ইউনিক সলিউশন থাকবে, মোর দেন ওয়ান সলিউশন থাকবে, আর হচ্ছে নো সলিউশন থাকবে। হ্যাঁ, এখন এই ম্যাথটা হইতেছে এখানে যেটা যেভাবে করা আছে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করব। এটা একটু আমার মানে জটিল লাগতেছে। আমি এখন আজকে যেভাবে করাই দিব, আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েন, ওভাবে করলেই হবে। ঠিক আছে? দেখেন তো এই ওয়ান নোটের পেজটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখেন, প্রথমে আমি ম্যাথটা তুলি। হ্যাঁ, আমার লেখা কি দেখা যেতেছে? দেখেন তো, না দেখা গেলে বললেন। হ্যাঁ, ল্যাপটপটা তো ঝামেলা করতেছে। আচ্ছা, এক্স সরি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1, 2x plus 3y, 2x plus 3y minus plus lambda z equal to 3, and x plus lambda z plus 3z is equal to 2. আচ্ছা, এটা হচ্ছে আমার ম্যাথ। হ্যাঁ, এখন এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এদের কোএফিসিয়েন্ট গুলা আর হচ্ছে কনস্ট্যান্ট গুলা নিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব। ঠিক আছে? সেটা কিভাবে, যে দেখেন এখানে যদি আমি একটা ম্যাট্রিক্স, এই যে এখানে দেখেন সলিউশন আমি লেখা শুরু করি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবো কিভাবে, যে দেখেন এক্স ওয়াই জেড, এখানে তিনটা ভেরিয়েবল দেওয়া আছে। এই তিনটা ভেরিয়েবলের আগে কোএফিসিয়েন্ট গুলো নিব। যেমন ফার্স্টে হচ্ছে 1, 1 মাইনাস 1, তারপর একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে এটা হচ্ছে কনস্ট্যান্টটা নিলাম, যেটা আমি বুঝাইছিলাম আপনাদের কালকে। তারপরে ধরেন 2, 3, 1, নাকি ল্যামডা, সরি ল্যামডা, দেন হচ্ছে 3, তারপরে 1 ল্যামডা 3, 2, 1 ল্যামডা 3, আর হচ্ছে যে 2। এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এখন এই যে ম্যাট্রিক্সটা যে আমি ক্রিয়েট করলাম, এখন এখানে দেখেন এইটা আমরা কিভাবে সলভ করব। প্রথমত আমাকে আমি কি বলছিলাম, যে এই যে ট্রায়াঙ্গেল শেপে যে আছে, ধরেন ফার্স্ট না সেকেন্ড যে রোটা আছে, সেই রো এর ফার্স্ট যে এলিমেন্ট আছে সেটাকে আমার জিরো বানাইতে হবে। এই যে এটাকে আমার জিরো বানাইতে হবে, তারপর এটাকে আমার জিরো বানাইতে হবে, আর এটাকে আমার জিরো বানাইতে হবে, তিনটাকে আমার জিরো বানাইতে হবে। এই দুইটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপে জিরো হয়ে যাবে, সেকেন্ড স্টেপে গিয়ে আমার এটাকে জিরো বানাইতে হবে। বুঝতে পারছেন? এখন এটা কিভাবে করব, আমাদের এই তিনটাকে জিরো বানানোর জন্য ফার্স্ট হচ্ছে ধরেন এই সেকেন্ড রো এর এই এলিমেন্টটা, এই যেটা আমি গোল দাগ দিছি, হ্যাঁ সার্কেল করছি, এটাকে যদি আমি জিরো করতে চাই, তাহলে 1 এর সাথে কত গুণ, মানে এক নাম্বার ম্যাট্রিক্সের সাথে, সরি এক নাম্বার রো এর সাথে, যেটা ধরেন ফার্স্ট রো, এই ফার্স্ট রোটা সব সময় মনে করেন মানে ই থাকবে, কি বলে ওটাকে, ফিক্স থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট রোটা সবসময় ফিক্স থাকবে। ফার্স্ট রো থেকে আমরা সেকেন্ড রো মাইনাস করব, দেন থার্ড রো মাইনাস করব। এখন মাইনাস প্লাস যাই করা লাগে সেটা করব, মানে এটাকে জিরো বানাইতে হবে আমার। সেকেন্ড রো এর এই ফার্স্ট এলিমেন্টটাকে আমার জিরো বানাইতে হবে। এটা যদি জিরো বানাইতে হয়, আমাকে বলেন যে ফার্স্ট রোটাকে আমি কত দ্বারা গুণ করলে বা মাইনাস করলে আমার এটা জিরো হবে। যেমন এখানে আমি যদি বলি, আমি একটা করাই, আপনারা তারপর নেক্সট আমাকে বলবেন। যেমন ধরেন এখানে আমি যদি বলি যে এখানে আমি ফার্স্ট রো এর লাইনগুলো লিখলাম 1, 1, মাইনাস 1, দেন এখানে হচ্ছে 1। এখন আমি যদি এই ফার্স্ট রোটাকে 2 দ্বারা গুণ করি, গুণ করে এই যে সেকেন্ড রো থেকে মাইনাস করি, তাহলে কিন্তু আমার জিরো হয়ে যাবে ফার্স্টটা। যেমন
2 মাইনাস 2 ইন্টু 1, তারপরে 3 মাইনাস 2 ইন্টু 1, তারপরে ল্যামডা মাইনাস মাইনাস 1 ইন্টু 2, তারপরে হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 1। এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন? ম্যাম এটা বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। আমি বলি, এখানে দেখেন ফার্স্ট হচ্ছে ফার্স্ট রোটা আমি লিখছি, ফার্স্ট রোটা লেখার পর আমার সেকেন্ড রো এর এই এলিমেন্টটাকে জিরো বানাইতে হবে। এখন জিরো বানানোর জন্য আমি কি করছি, জাস্ট খালি এই ফার্স্ট রোটাকে 2 দ্বারা গুণ করছি, 2 দ্বারা গুণ করে দেন হচ্ছে সেকেন্ড রো থেকে মাইনাস করছি। দ্যাট মিনস এখানে হচ্ছে r2 প্রাইম, যেটা নতুন রো ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে r2 প্রাইম ইকুয়াল টু হচ্ছে, এখানে দেখেন r2 প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে 2r2 মাইনাস 2r1। এটা হচ্ছে জাস্ট খালি আমি প্রথম রো এর প্রত্যেকটা এলিমেন্টকে আমি 2 দ্বারা গুণ করছি, গুণ করে সেকেন্ড রো থেকে মাইনাস করছি। বিষয়টা বুঝতে পারছেন? এই যেমন 2 মাইনাস 2 ইন্টু 1, ঠিক আছে, এই যে 1 এর সাথে 2 গুণ দিছি, তারপর হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 1, তারপরে ল্যামডা মাইনাস মাইনাস 1 ছিল, তার সাথে হচ্ছে 2 গুণ দিছি, তারপরে 3 মাইনাস 2 ইন্টু 1, ঠিক আছে। এভাবে করার কারণে আমার এই প্রথম সংখ্যাটা জিরো হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে ফার্স্ট সংখ্যাটাকে জিরো করা, যেটার মানে এটাকে জিরো করার জন্য আপনাদের যা করা লাগে আপনারা করবেন, ঠিক আছে। এবং এটা কোথা থেকে জিরো করতে হবে, ফার্স্ট ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে দেন প্লাস মাইনাস করে আপনাকে এটা জিরো করতে হবে। বুঝতে পারছেন কিনা বলেন? এখানে তো কনফিউশন হওয়ার কোনো জায়গা নাই, আমি তো ভেঙে ভেঙেই করলাম। কি কনফিউশন হচ্ছে সেটা বলেন। এখন বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছেন, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। তাহলে এবার আমাকে বলেন, এই যে থার্ড রো এর যদি আমি এটাকে জিরো করতে চাই আমার কি করতে হবে? যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলেন। এই যে থার্ড রো এর এই এলিমেন্টটাকে যদি আমি জিরো বানাইতে চাই, যে এটাকে, তাইলে আমার কি করতে হবে? ফার্স্ট রোকে কিছু করা লাগবে? সেকেন্ড মনে হয় 2 এর গুণ করতে হবে। এই যে দেখেন এখানে 1 লেখা আছে, এখন আমি যদি এই 1 থেকে এই 1টা মাইনাস করে দিই তাহলে কিন্তু হয়ে যাইতেছে, জিরো হয়ে যাবে। তাহলে আমি যদি বলি r3 প্রাইম ইজ ইকুয়াল টু r3 মাইনাস r1, 3 নাম্বার রো থেকে 1 নাম্বার রো মাইনাস করলেই তো জিরো হয়ে যেতেছে। দেখেন 1 মাইনাস 1 জিরো, দেন ল্যামডা মাইনাস 1, তারপরে 3 মাইনাস মাইনাস 1, তারপরে কমা সেমিকোলন, তারপর 2 মাইনাস 1। এটা কি বুঝতে পারছেন কি করছে? এটা যদি জিরো করতে হয় জাস্ট খালি আমার থার্ড রো থেকে ফার্স্ট রোটা মাইনাস করলেই তো হয়ে যাচ্ছে। দেখেন 1 মাইনাস 1 করলে ল্যামডা মাইনাস 1 প্লাস 1, আর এই যে 2 মাইনাস 1। এটা কি বুঝতে পারছেন কিনা বলেন? এটা প্রথম প্রথম একটু ঝামেলা লাগবে, তারপরে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই টোটাল মানে ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কি পারেন নাই সেটা বলেন আগে। আমি যে থার্ড রোতে করলাম বা কিছু, আর কোথায় কনফিউশন হচ্ছে আগে সেটা বলেন। ম্যাম সেকেন্ড লাইনে যদি ওই যে 2 এর বদলে যদি 3 বা 4 থাকতো ওইটা দিয়ে সবগুলো গুণ হতো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার তো ফার্স্টটা হচ্ছে ধরেন জিরো বানাইতে হবে, এই জন্য। যেমন এই যে আপনি শুধুমাত্র দেখবেন কি যে সেকেন্ড রোতে আমার এই ফার্স্ট এলিমেন্টটাকে জিরো করার জন্য আমি তাহলে কি করতে পারি, ফার্স্ট রোতে আমি কি করলে আমার এটা জিরো হবে, যে এই যে আমি যে গোল দাগ দিয়ে রাখছি, সার্কেল করে রাখছি, এই এলিমেন্টটাকে জিরো বানানোর জন্য আমার কি করতে হবে ফার্স্ট রোতে। তাহলে ফার্স্ট রোতে যদি আমি 2 দ্বারা গুণ করি, তারপরে হচ্ছে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি যখন থার্ড রো এর এই যে ফার্স্ট, যেটা আমি সার্কেল করে রাখছি, ফার্স্ট এলিমেন্টটাকে যদি আমি জিরো করতে চাই, আমি জাস্ট খালি ফার্স্ট রো থেকে থার্ড রোটা মাইনাস করলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমার আর কোনো গুণ করার কিছু দরকার হচ্ছে না। বুঝতে পারছেন? আমার জাস্ট টার্গেট থাকবে এই তিনটাকে জিরো করা, দেন হচ্ছে আমার ওই যে প্রসেসটা শুরু হবে, মানে ট্রায়াঙ্গেল শেপে আমার এই তিনটাকে জিরো বানাইতে হবে। তো প্রথমে হচ্ছে ফার্স্ট রোটা ফিক্স থাকবে, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস করবেন, ফার্স্ট রো থেকে থার্ড রো মাইনাস করবেন বা প্লাস করবেন, যেটাই করতে হবে, বাট ফার্স্ট রো এর উপর কোনো কাজ হবে না। আমি কি বুঝাইতে পারছি? রেসপন্স না রেসপন্স করলে তো বুঝবো না। ম্যাম ল্যামডার ক্ষেত্রে বুঝাই দিবেন। সরি রে, আমি কি বললেন, সরি। ম্যাম ল্যামডা থেকে কি 1 মাইনাস করলে আমরা 0 পাবো? কোনটা কোনটা কোনটা?
থার্ড রোতে ল্যামডা থেকে যে 1 মাইনাস করা হয়েছে দেন নাকি আমরা 0 পাবো? না না, এটা এটা পরে 0 পাবেন। তো এটা যখন আমি এই যে সেকেন্ডটা তো আমি এখনো করিই নাই, আমি এই যে এটাকে 0 বানাবো না আগে। এই জাস্ট যে আমরা শুধু ফার্স্টের ক্ষেত্রে আগে করে নিব দেন আবার সেকেন্ডের ক্ষেত্রে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডটার ক্ষেত্রে যে এখন করব। আগে আচ্ছা ফার্স্টেরটা বুঝতে বের পারছি। করবেন। হ্যাঁ, যেমন সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্টটাকে 0 বানাবেন, থার্ড রো এর ফার্স্ট এলিমেন্টটাকে 0 বানাবেন। এটা হচ্ছে ফার্স্ট অপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে? সেকেন্ড জি ম্যাম অপারেশনে আবার বুঝতে কি পারছি। হবে, যে থার্ড রো এর এই যে মনে করেন সেকেন্ড এলিমেন্টটাকে আমরা 0 বানাবো। হ্যাঁ, এখন আসেন আমাদের এই যে সেকেন্ড যেটা কাজ আমাদের সেটা করি। যেমন এখানে আমার তাহলে কত হচ্ছে 0 ল্যামডা মাইনাস 1, ল্যামডা মাইনাস 1, দেন এখানে কি হইতেছে আর বলেন তো 3 মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে হচ্ছে 4, আর এখানে হচ্ছে আমার 2 মাইনাস 1 1। এটা একটু কমপ্লিকেটেড, মানে করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা মাইনাস করতে হবে। এবার আসেন, এই যে দেখেন আমাদের অলরেডি দুইটা ডান 0 বানানো। এবার যখন এইটাকে 0 বানাইতে যাবেন, এটাকে যখন 0 বানাইতে যাবেন, তখন আমাদের বেসিক্যালি কি করতে হবে আমাকে একটু বলেন তো। এটাকে এখন আমাদের কাজ হবে সেকেন্ড রো থেকে থার্ড রো। ফার্স্ট রো এর কাজ কমপ্লিট, ফার্স্ট রো আমরা এখন কিচ্ছু করবো না, আমরা এখন সেকেন্ড রো থেকে থার্ড রো প্লাস মাইনাস করবো বা গুণ করবো। কিভাবে করবো এখন আমারে বলেন, এটারে আমি কিভাবে 0 বানাইতে পারি? আমাকে এটা একটু আইডিয়া দেন যে এটা কি করলে 0 হতে পারে। ম্যাম একই নিয়মে হবে না? হ্যাঁ, একই নিয়মে হবে, একই নিয়মে হবে। প্লাস মাইনাস কেমনে করে, এটাকে কিভাবে 0 বানাবেন? মানে যদি ধরেন কোশ্চেন এরকম আসলো, এটাকে কিভাবে 0 বানাবেন, তো এটা তো 0 বানাইতে হবে আমাদের, তো এটা কিভাবে বানাবেন? খুবই ইজি, কিন্তু একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন। আমি যদি এটাকে 0 বানাইতে চাই, আমি এই সেকেন্ড রোতে কত গুণ করলে 0 হইতে পারে মাইনাস করলে? ম্যাম 0 1। ল্যামডা, হ্যাঁ কি বলতে নিলেন? ল্যামডা, শুধু ল্যামডা? এই টোটালটাকে যদি আমি মাইনাস ধরেন করতে চাই, টোটালটাকে যদি আমি 0 বানাইতে চাই, পুরোটাকে 0 বানাইতে হবে, তাহলে কত দিয়ে গুণ করে মাইনাস করতে হবে আমাকে বলেন? ম্যাম ল্যামডা ল্যামডা ইনটু 1 ল্যামডা মাইনাস 1, দেখেন ল্যামডা মাইনাস 1। মাইনাস 1 এটা লাইক দিস থেকে এলিমেন্টটা এটা কি ছিল? ল্যামডা মাইনাস 1। এখন আমি যদি সেকেন্ড রো এ ইচ এলিমেন্টকে ল্যামডা মাইনাস 1 দিয়ে বিষয়টাকে আমাকে তো এটাকে 0 বানাইতে হবে। এই যে এটাকে, এখন আমার টার্গেট হচ্ছে এটাকে 0 বানানো, এটাকে আমার 0 বানাইতে হবে। এটাকে 0 বানানোর জন্য আপনার কি করতে হবে? সেকেন্ড রো এর উপর কাজ করতে হবে। সেকেন্ড রোতে আমি কত গুণ দিয়ে মাইনাস করলে এটা 0 হবে, এটা আপনারা চিন্তা করেন। শুধু খালি এটার ক্ষেত্রেই চিন্তা করেন। এখানে হচ্ছে উপরে 1 ছিল, ঠিক আছে? সেকেন্ড রোতে সেকেন্ড এলিমেন্টটা কি ছিল? 1 ছিল। এখন এই 1 এর সাথে যদি আমি ল্যামডা মাইনাস 1 গুণ করি, গুণ করে যদি এই দুইটা মাইনাস করি, তাহলে কিন্তু আমার 0 চলে আসবে। আপনারা কি বুঝতে পারছেন এটা নাকি বুঝেন নাই? ফার্স্ট রো বাদ, ফার্স্ট রো শেষ, ফার্স্ট রো এর কাজ হচ্ছে প্রথম দফাতেই শেষ। এরপরে সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড যখন কাজটা আমরা করব তখন হচ্ছে আমরা সেকেন্ড রো এর সাথে কাজ করব। বিষয়টা বুঝতে পারছেন? প্রথমে যখন এই যে আপনারা এই যে ধরেন এই যে এই দুটো 0 বানাইলেন না এক এক ফার্স্টে, প্রথমেই ফার্স্ট রো থেকে সেকেন্ড রো মাইনাস করে, ফার্স্ট রো থেকে থার্ড রো মাইনাস করে এটা 0 বানাইছেন, ঠিক আছে? এটা ফার্স্ট কাজ ডান। পরে যখন এটাকে 0 বানাইতে যাবেন সেকেন্ডলি, তখন হচ্ছে সেকেন্ড রো এর উপর কাজ হবে, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে কি হবে 1, তখন ফার্স্ট রোটা ফিক্স থাকবে যে 1 মাইনাস 1 1 1 মাইনাস 1, তারপর এখানে ধরেন 1। এখন এটাও ফিক্স থাকবে, ধরেন 0 1 ল্যামডা প্লাস 2 আর হচ্ছে ল্যামডা মাইনাস 1,
সরি ল্যামডা মাইনাস 1 না 1। এই যে এখানে দেখেন 1। এখন নিচে দেখেন, নিচে আমার এটাকে যদি আমার 0 করতে হয় আমি কি করব, এই কাজটা করব, r2 r3 প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস 1 সরি, আর আমি এটা আরেকবার রিপিট করবো, অসুবিধা নেই আপনাদের, আমি আগে লিখে শেষ করি। r3 মাইনাস ল্যামডা মাইনাস 1 পাশে যাবে ল্যামডা মাইনাস r1 ইন্টু। এবার দেখেন তো বিষয়টা বুঝতে পারছেন কিনা। এখানে হচ্ছে আমি কি করব, আবার আমি আরেকবার বলতেছি, দেখেন আমি যদি এই যে এখানে যেটা বলছি এটাকে আমার 0 বানাইতে হবে, এই যে সেকেন্ড রো থার্ড রো এর সেকেন্ড এলিমেন্টটা এটাকে আমার 0 বানাইতে হবে। এখন এটারে 0 বানাইতে হইলে সেকেন্ড রো এর সাথে আমি যদি ল্যামডা মাইনাস 1 ইচ এলিমেন্টের সাথে আমি ল্যামডা মাইনাস 1 যদি গুণ করে দেন ওইটাকে যদি r3 থেকে মাইনাস করে, r3 মানে কি থার্ড রো থেকে মাইনাস করি, তাহলে তো এই এলিমেন্টটা 0 হয়ে যাবে। বুঝতে পারছেন কি পারেন নাই? এই কনফিউশন লাগতেছে এটা। যেমন এখানে ধরেন 0 এর সাথে আমি যাই গুণ করি না কেন 0 মাইনাস 0 0 হবে। তারপরে এখানে আসেন ল্যামডা মাইনাস 1 মাইনাস ল্যামডা মাইনাস 1, ঠিক আছে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে, কারণ এই যে 1 এর সাথে আমি কি করছি ল্যামডা মাইনাস 1 গুণ করে মাইনাস করছি। এরপর সেকেন্ডটা দেখেন 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1। এরপরে হচ্ছে লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে 1 আছে, 1 মাইনাস ল্যামডা মাইনাস 1। বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? এই যেখানে তারপরে এখানে হচ্ছে আপনারা 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 আছে প্লাস 1, জিনিসটা হচ্ছে এভাবে। এখন এখানে বলেন কে কে কি বুঝেন? একটু কমপ্লিকেটেড, একটু মানে একটু বুঝতে পারলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে প্রথম দুইটা হচ্ছে আমার ফার্স্ট রো থেকে মাইনাস হবে, তারপরেরটা হচ্ছে আমার সেকেন্ড রো থেকে মাইনাস হবে, এবং মাইনাস এভাবে করতে হবে যে আমার ট্রায়াঙ্গেলই 0 বানাইতে হবে, এবং 0 বানানোর জন্য আমার যেভাবে করা দরকার সেভাবে করতে হবে, প্লাস মাইনাস করে। যেমন এখানে ল্যামডা মাইনাস 1 ছিল, এটার ক্ষেত্রে আমি এটাকে 0 বানানোর জন্য কি করছি, সেকেন্ড রোতে ল্যামডা মাইনাস 1 দিয়ে গুণ করছি, সবগুলো এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি গুণ করে মাইনাস করে দিচ্ছি, যার কারণে আমার এই যে এটা দেখেন অটোমেটিক্যালি আমার 0 হয়ে যাবে, ঠিক আছে। আমার তখন হচ্ছে আলটিমেটলি রেজাল্ট আসবে এরকম 1 1 মাইনাস 1 1, এরপর হচ্ছে 0 1 ল্যামডা প্লাস 2 1, এরপর এখানে হবে 0 0 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1, তারপরে কমা দিয়ে 1 ল্যামডা, আচ্ছা 2 মাইনাস ল্যামডা। এই হচ্ছে আমার আলটিমেটলি ম্যাট্রিক্সের ধরন হবে হচ্ছে এরকম, এটাকে বলে ইসিলন ম্যাট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলা, এখানে দেখেন। তারপর আলটিমেটলি এটা 0 হয়েছে, এটা 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, তিনটে আমাদের 0 করার কথা ছিল, 0 হয়ে গেছে। এখন আমাকে বলেন কে কি বুঝেন নাই, কোন জায়গাটা বুঝেন নাই, কেন বুঝেন নাই। তারপর আমি নেক্সট স্টেপে যাব। আচ্ছা ঠিক আছে, পুরোটা আমি আরেকবার ব্রিফ করতেছি, দাঁড়ান, এটা আপনাদের অবশ্য বোঝা দরকার আছে। আমি একদম শুরু থেকে আসি। এখানে দেখেন ফার্স্ট টাইম কি করছি, যেটা কোশ্চেনে দেওয়া ছিল, হ্যাঁ এই যে এটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে, এটার থেকে আমি কি করব, কোএফিসিয়েন্ট গুলা আর হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে কয়টা কনস্ট্যান্ট আছে সেগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা ক্রিয়েট করলাম ফার্স্টে। ম্যাট্রিক্স ক্রিয়েট করার পরে আমার তিনটা ধরেন হচ্ছে মানে কি বলবো এটাকে, আমার মিশন হচ্ছে তিনটা। এটাকে 0 বানানো, এই যে গোল দাগগুলো আছে, যে গোলগুলো দেওয়া আছে, ধরেন হচ্ছে সার্কেল
দেওয়া যেগুলো সেগুলোকে আমার 0 বানাইতে হবে। 2 কে 0 বানাইতে হবে, 1 কে 0 বানাইতে হবে, ল্যামডাকে 0 বানাইতে হবে, ঠিক আছে? অ্যাজ এ হচ্ছে ট্রায়াঙ্গুলার ফর্মে আমার 0 বানাইতে হবে। তারপরে আমি কি করব, এখন এই তিনটাকে 0 বানানোর জন্য প্রথমে আমি কি করব, এই দুইটাকে 0 বানাবো। ফার্স্ট আমার স্টেপে আমি কি করব, এই দুইটাকে 0 বানাবো, ঠিক আছে? এই দুইটাকে 0 বানানোর জন্য আমার এই যে প্রথম রোটাকে আমি কাজে লাগাবো। প্রথম রোটাকে আমি কাজে লাগাবো। প্রথম রো অলওয়েজ ফিক্স থাকবে, প্রথম রোতে কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ? তো প্রথম রো এর এলিমেন্টগুলো আমি পরপর লিখবো। লেখার পরে এখন আমাকে দেখেন, এখন এটা যদি আমার এই এলিমেন্টটাকে যদি 0 বানাইতে হয়, আমাকে বলেন ফার্স্ট রো এর সাথে কত গুণ দিয়ে যোগ বা বিয়োগ করলে এটা 0 হবে? অবশ্যই 2 দ্বারা গুণ করে যদি আমি বিয়োগ করি তাহলে আমার এই এলিমেন্টটা 0 হয়ে যাবে, তাই কি না? মানে ম্যাম এখানে যেই সংখ্যায় থাকুক না কেন সেটা দিয়ে আমারই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ করতে হবে। আমার যদি এখানে 3 থাকতো আমি 3 দিয়ে গুণ দিতাম, গুণ দিয়ে মাইনাস করে দিতাম। মোট মোট কথা হচ্ছে আপনার এটাকে 0 বানানোর জন্য আপনার উপরে যা থাকবে তার সাথে গুণ দিবেন। ধরেন উপরে যদি এরকম থাকতো, সাপোজ এই জায়গাটাতে ধরেন, আমি এটার কথা বলতেছি, হ্যাঁ, এই জায়গাটাতে ধরেন 3 আছে, হ্যাঁ, আর এই জায়গাটাতে ধরেন হচ্ছে আমার 2 আছে। এখন আপনি এই দুইটাকে যদি 0 বানাইতে চান, এই 2 কে 0 বানাইতে চাইলে কত কত দিয়ে গুণ দিতেন বলেন তো? এটাই বলেন যে এটা কত কত দিয়ে গুণ দিতেন, আপনার লজিক থেকে বলেন। ম্যাম 2 - 2 × 3। 0 বানাইতে হবে, কিন্তু 0 হয় এটাতে? তাহলে কিন্তু আপনি যেটা বললেন হয় না তো। আমাকে বলেন কি কি করতে হতো, এই দুইটাকে আমি যদি এই যে এই 2টাকে যদি আমি 0 বানাইতে চাই, আমাকে কি কি দ্বারা গুণ করে মাইনাস করতে হবে? এটা খুবই ইজি, চিন্তা করেন, বেসিক চিন্তা করেন। ম্যাম তাহলে তো 2 - 2 × 1 ই, কিভাবে? কিন্তু 3 এটা প্লাস এটা R2, এটা R2 না, এটা 2 নাম্বার রো। 2 নাম্বার রো কিনা আগে বলেন? 2 নাম্বার রো। আর এটা 1 নাম্বার রো। R1 কে 2 দিয়ে গুণ করবেন, R2 কে 3 দিয়ে গুণ করবেন, তারপরে দুইটা মাইনাস করবেন। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? তাইলে না 0 হবে, তাইলে 0 হবে যদি আমি করি 3R1 3R2 - 2R1। এবার বুঝতে পারছেন কিনা বলেন তো? R2 কে 3 দিয়ে গুণ, R1 কে 2 দিয়ে গুণ করলে কি হতো, এখানে 6 হতো, এখানেও 6 হতো, তখন দুইটা মাইনাস করলে আমার 0 চলে আসতো। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। আমি জাস্ট খালি অ্যাজ এ এক্সাম্পল আপনাদের বললাম। এটা তো আরো, এটা একটু জটিল, এটা কিন্তু ইজি। আমি যেটা করাচ্ছি সেটা কিন্তু ইজি, আর আমি যেটা আপনাদের এখন বুঝাইলাম সেটা হচ্ছে একটু জটিল, ঠিক আছে? তো এখন এটা আমরা 3 নি বাদ দেন। তো এখন আমাকে বলেন, আপনারা যদি এটা বুঝে থাকেন, ঠিক আছে, তাহলে আমাকে বলেন এখানে আমি কত দিয়ে গুণ দিব আর কত দিয়ে মাইনাস করব? গুণ দিয়ে মাইনাস, হ্যাঁ, রো নাম্বার 1 কে কত দিয়ে গুণ দিতে হবে? এই যে এটাকে 0 বানাইতে হইলে 2 দিয়ে গুণ দিবেন, 2 দিয়ে গুণ দিয়ে দেন মাইনাস করে ফেলবেন। মাইনাস করলে তখন এই যে দেখেন 2 - 2 আসবে, 2 × 1, দেন 3 - 2 × 1, ল্যামডা মাইনাস -1 × 2, 3 - 2 × 1। বুঝতে পারছেন? তাহলে এবার আমাকে বলেন, এটা যদি বুঝেন তাহলে এই যে সেকেন্ড একদম লাস্টটা, এই যে এটাকে 0 বানাইতে গেলে কি করবেন? এই যেটাকে, এটা তো ইজি। আরো এটাতে কি কোনো গুণ টুন দেওয়ার দরকার আছে? এখানে তো গুণ টুন দেওয়ার দরকার নেই ফার্স্ট রো এর সাথে। এখানে কত কিভাবে মাইনাস, এখানে কিভাবে হচ্ছে আপনি 0 বানাবেন? হ্যাঁ, শুধু বিয়োগ করে দিলেই হবে, ঠিক আছে? এই হইলো হচ্ছে কাহিনী। কোথা থেকে বিয়োগ করবেন, কোথা থেকে বিয়োগ করবেন, শুধু বিয়োগ করে দিলে হবে। কোথা থেকে বিয়োগ করতে হবে? হ্যাঁ, ফার্স্ট রো থেকে। তাহলে প্রথমে এই যে পরপর যে দুটো 0 বানাইলেন, এই 0-র ক্ষেত্রে সবসময় ফার্স্ট রো ইউজ করবেন, ক্লিয়ার? ফার্স্ট রোটা আমরা ইউজ করব। দেন সেকেন্ড যে এলিমেন্টটাকে 0 বানাইতে হবে থার্ড রো এর, তখন আমরা সেকেন্ড রোটা শুধু ইউজ করব, ফার্স্ট রো এর কোনো কাজ নাই, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমাকে এখন বলেন, এই যে এটা তো গেল, এটা শেষ হয়ে গেল, এই দুটো 0 চলে আসছে, ভেরি নাইস, এটা 0 চলে আসছে। এখন 0 চলে আসছে, এখন আমার এটাকে 0 করতে হলে কি করতে হবে বলেন? এটাকে যদি আমার 0 করতে হয় আমার কি করতে হবে বলেন? এই যে ল্যামডা -1 কে যদি আমি 0 করতে চাই, বলেন ল্যামডা -1 কে 0 করতে চাইলে কি করতে হবে? এখানে ছিল
দাঁড়ান এখন এটা কি ছিল, 3 মাইনাস 2 ইন্টু 1 1 ছিল, এটা শুধু 1 ছিল। ঠিক আছে, এখন তাহলে কি বলেন তো, এটাকে 0 বানাইতে হলে আমার কি করতে হবে? সেকেন্ড রোটাকে ল্যামডা মাইনাস 1 দিয়ে গুণ করে মাইনাস করে দিতে হবে। দ্যাটস ইট। তারা কি বুঝতে পারছেন কি পারেন নাই বলেন? হইছে? ডান হয়ে গেছে। তাহলে এই যে এই হোল প্রসেসটা হচ্ছে আপনাদের যদি বুঝে থাকেন তাহলে হয়তো আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। পরে এই যে দেখেন এই মাইনাসটা করার পরে এই যে এইটা আর এটা 0 হয়ে যাচ্ছে, এই যে আলটিমেটলি দেখেন আমাদের, আমি যদি বলি যে আমি বলছিলাম যে মানে কি বলে এটাকে, ট্রায়াঙ্গেলে 0 বানাইতে হবে, আমাদের 0 বানানো শেষ, ডান। এবার আমরা আসবো আমাদের তিনটা, আমি যে কালকে তিনটা কনসেপ্টের তিনটা রুলস আপনাদের বলছিলাম, ইউনিক সলিউশন, নো সলিউশন, মোর দেন ওয়ান সলিউশন, এটা কি মনে আছে সবার? কালকে যে আমি বলছিলাম ক্লাসে, সবার না মনে থাকবে, একজন দুজনেরও মনে থাকলে চলবে। জি ম্যাম, মনে আছে। মনে আছে? ভেরি নাইস। মনে যদি থাকে তাহলে এবার আমাকে বলেন তো আমি কি বলছিলাম, এই যে এইটা আর এটা যদি নন জিরো হয় তাহলে কি বলছিলাম, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় এবং এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে কি পাবো আমরা? ম্যাম ইউনিক সলিউশন। ভেরি নাইস। তাহলে আমরা কি করব, এটাকে নট ইকুয়াল টু 0 ধরে ল্যামডার একটা ভ্যালু বের করব। বুঝতে পারছেন? যেমন আপনারা এখান থেকে লিখবেন, এটা আপনারা সলভ করলেন, করার পরে হচ্ছে ফর ইউনিক সলিউশন। ঠিক আছে, ফর ইউনিক সলিউশন 4 minus lambda plus 2 lambda minus 1 is not equal to 0. ঠিক আছে, আবার আরেকটা নট ইকুয়াল টু 0 কোনটা আসবে বলেন তো, 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল টু 0। তাহলে ল্যামডার ভ্যালু কত আসবে? -2 +2 হয়ে যাবে, তাই তো? ল্যামডা ইজ নট ইকুয়াল টু +2 যদি হয় তাহলে হচ্ছে আমরা কি পাবো? ইউনিক সলিউশন পাবো। আবার এখান থেকেও দুটা মান আসবে। দেখেন এখানে হচ্ছে আমার কি আসবে, 4 মাইনাস lambda square minus 2 lambda, oh lambda square minus lambda, sorry, minus lambda, lambda square minus lambda plus 2 lambda minus 2 is not equal to 0. তাহলে এখান থেকে lambda square 4 minus lambda square minus lambda plus 2 lambda কত হয়? প্লাস lambda, তাহলে মাইনাস lambda হবে, আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 2 0, তাহলে কত আসতেছে? lambda square minus ম্যাম নট lambda ইকুয়াল square, হবে না? হ্যাঁ হ্যাঁ কোনটা? লাস্ট লাইনটা নট ইকুয়াল হবে না? হ্যাঁ নট ইকুয়াল হবে, সরি নট ইকুয়াল lambda square minus lambda 4 plus 2 কত হয় বলেন তো? 6 plus 6। ঠিক আছে, এবার এটাকে মিডল টার্ম করেন, মিডল টার্ম করলে 3 আর 2 আসবে মনে হয়। lambda square plus lambda minus 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি করব দাঁড়ান, lambda square minus 3 lambda plus 2 lambda minus 6 is equal to 0. তাহলে lambda into lambda minus 3 plus 2 lambda minus 3, এগুলো সবগুলো নট ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, lambda minus 3 আর lambda plus 2 is not equal to 0. তাহলে এখান থেকে আমি যদি ভেঙে লিখি তাহলে আমার কি হচ্ছে দেখেন তো, lambda is not equal to 3 আর lambda is not equal to -2, আর আরেকটা আমরা কি পাইছি বলেন তো, lambda is not equal to 2, নাকি তিনটা পাইছি না? এই যে আপনারা কি এটা বুঝতে পারছেন? এখানে এই তিনটা কন্ডিশনের জন্য, দ্যাট মিন্স ল্যামডার ভ্যালু যদি নট ইকুয়াল টু 3 হয়, নট ইকুয়াল টু -2 হয় আর নট ইকুয়াল টু 2 হয়, তাহলে আমরা ইউনিক সলিউশন পাবো। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? জি ম্যাম। তাহলে লিখবেন যে দেন
ফর ইউনিক সলিউশন তো লিখেই দিয়েছেন, জাস্ট ল্যামডার ভ্যালুগুলো বের করে ফেললেই হবে, এক্সট্রা লেখার দরকার নেই, কারণ এই ম্যাথ এমনিই বল। হ্যাঁ, এই যে ল্যামডার 3টা মান করে দিলেন, প্রথমে হচ্ছে হেডিং দিবেন, হেডিং কি দিবেন, ফর ইউনিক সলিউশন লিখে এই যে এভাবে নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0 ধরে মিডল টার্ম করে এভাবে বের করবেন, ঠিক আছে? এই যে দেখেন ফর ইউনিক সলিউশন এভাবে বের করলেন। এরপর সেকেন্ড কি আমি পড়ছি, মোর দ্যান ওয়ান সলিউশন, নাকি মোর দ্যান ওয়ান সলিউশনের জন্য কি হবে, ফর মোর দ্যান ওয়ান সলিউশন, মোর দ্যান ওয়ান সলিউশন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। একটা স্টেপ হইলে আমি আরেকটা স্টেপে যাব। হ্যাঁ, ইউনিক সলিউশন আমরা কি পড়ছি, যে এই দুইটা যদি নট ইকুয়াল টু 0 হয় দেন আমরা ইউনিক সলিউশন পাবো। তো আমরা এই দুইটা নট ইকুয়াল টু 0 ধরে আমরা একটা কন্ডিশন ক্রিয়েট করব যে ল্যামডার ভ্যালু যদি এই তিনটা না হয় তাহলে আমরা ইউনিক সলিউশন পাবো। গেল। এবার ফর মোর দ্যান ওয়ান সলিউশন সেম জিনিস, কিন্তু খালি কি করবেন, নট ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু দিয়ে দিবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু কোনো ক্যালকুলেশনের দরকার নাই, এখানে শর্টকাটে কেমনে লিখবেন আমি বলি। প্রথমে 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস 1, 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইনটু ল্যামডা মাইনাস 1। এটা হচ্ছে নট ইকুয়াল, এটা ইকুয়াল টু 0 হবে, আর একটা কোনটা 0 হবে, 2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে? এই লাইনটা লেখার পরে আপনারা এই যে এই লাইনটা ডাইরেক্ট লিখে দেবেন, আর আলাদা করে ক্যালকুলেশনের দরকার নেই। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তখন আপনারা লিখবেন ল্যামডা ইকুয়াল টু 3, ল্যামডা ইকুয়াল টু মাইনাস 2, আর এটা কি ল্যামডা ইকুয়াল টু 2। এটা হইলে আমরা কি পাবো, ফর মোর দ্যান ওয়ান সলিউশন। ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। ইউনিক সলিউশনের জন্য ক্যালকুলেশন করছেন কিসের জন্য করছেন, নট ইকুয়াল টুর জন্য। এখানে কি করতে হবে, সেম জিনিস আমরা ইকুয়াল টুর জন্য করব। ঠিক আছে? ইকুয়াল টু 0 এর জন্য করব। তাহলে জাস্ট খালি নট ইকুয়াল টুর জায়গায় ইকুয়াল টু দিয়ে বসাই দিবেন, টাইম ওয়েস্ট করার দরকার নেই দুইবার একই জিনিস ক্যালকুলেট করে। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের কি ছিল, যে নো সলিউশন, ফর নো সলিউশন, ফর নো সলিউশন। ফর নো সলিউশন আমাদের কি কন্ডিশন ছিল আমি জানতে চাচ্ছি, আপনারা বলেন, আমি লিখবো না। ম্যাম প্রথমটা ছিল 0 আর পরেরটা হচ্ছে ইকুয়াল 0 আর পরেরটা হচ্ছে নট নট ইকুয়াল ইকুয়াল 0। ভেরি নাইস। তাহলে এখানে তাহলে কি হবে বলেন তো, আমরা প্রথমটা সুন্দর করে আগে কোনোটাতে ক্যালকুলেশনের দরকার নাই, একটা প্রথমটা ক্যালকুলেশন করবেন, তারপরের গুলা এভাবে যেভাবে কন্ডিশন অনুযায়ী ভাবে লিখে দেবেন। যেমন কি ছিল, 4 মাইনাস ল্যামডা প্লাস 2 ইনটু ল্যামডা মাইনাস 1, কি ছিল, এটা 0 ছিল, আর এটা ছিল কি বলেন তো, নট ইকুয়াল টু 0, তাই না? এই যেটা ছিল নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল টু 0। তাহলে এবার এটা কিভাবে লিখবো বলেন, এটা লিখবো হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 3, ল্যামডা ইকুয়াল টু মাইনাস 2, আর ল্যামডা ইজ নট ইকুয়াল টু 2। এই কন্ডিশনের জন্য এটা নো সলিউশন পাবো। আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? একটাতেই খালি একদম ব্রডলি, বা যদি ব্রডলি আপনাদের দরকার না হয় করেন না, সমস্যা নেই। আপনারা যদি শর্টলি হচ্ছে এটাকে ক্যালকুলেট করে করতে পারেন, ভেরি নাইস, আমার সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেশন কারেক্ট হতে হবে। এই যে প্রথমে যে আমি এত কিছু করছি, এই যে ধরেন কি জানি বলে মিডল টার্ম করছি, এগুলো আরো লাইন স্কিপ করা যায়, ডিরেক্ট লেখা যায়। ঠিক আছে? আপনারা যদি মনে হয় যে আপনারা পারবেন লাইন স্কিপ করে করতে, সমস্যা নেই, কিন্তু পরের দুইটাতে কোনো ধরনের ক্যালকুলেশনের দরকার নেই। জাস্ট কন্ডিশনটা লিখবেন, কন্ডিশনটা লিখে ওই অনুযায়ী নট ইকুয়াল টু কে হচ্ছে ইকুয়াল টু দিয়ে লিখবেন ফর ইউনিক সলিউশন, ফর মোর দ্যান ওয়ান সলিউশন। আর নো সলিউশনের ক্ষেত্রে প্রথম দুইটা হচ্ছে ইকুয়াল টু 0, তারপরটা নট ইকুয়াল টু 0। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই হচ্ছে টোটাল ম্যাথ। এটাই আপনাদের মোটামুটি শেষ ম্যাথ ছিল, আর তেমন ম্যাথ নাই। ম্যাম লাস্টের গুলা বুঝছি ম্যাম, আমি এখন ওই ট্রায়াঙ্গেলে কিভাবে 0 হয় এখনো বুঝি নাই। ট্রায়াঙ্গেল ওটা 0 হয়, এটা বুঝতে পারেন, এটা তো দুইবার আমি বললাম। ম্যাম আমি একটু লেট করে জয়েন করছিলাম, কিন্তু পরের বারও মানে বলছেন তখনও বুঝি নাই। কোন জায়গাটা বুঝেন নাই বলেন তো, কোন জায়গাটাতে কনফিউশন হতেছে আমাকে বলতে হবে। ম্যাম আরেকটু স্লাইডটাও করেন। হ্যাঁ, ম্যাম এই যে সেকেন্ড আর থার্ড রোটাই বুঝি নাই, মানে কিভাবে। সেকেন্ড আর থার্ড রোটা আমার 0 বানাইতে হবে, বুঝেন নাই? এই যে এটাকে আমার 0 বানাইতে হবে, এটাকে 0 বানাবেন, এটাকে 0 বানাবেন।
এই দুইটাকে জিরো বানাইতে হইলে আমার কি করতে হবে, ফার্স্ট রোটা ইউজ করতে হবে, যে প্রথম রোটা ইউজ করতে হবে। প্রথম রো ইউজ করে এই দুইটা রোকে আপনি জিরো বানাবেন। এখন এই দুইটা রোকে জিরো বানানোর জন্য ফার্স্ট রো কিভাবে ইউজ করবেন, এই দুইটা রো, এই যে দেখেন সেকেন্ড রোটাকে যদি আমি জিরো বানাইতে চাই, প্রথমে এই যে যেটা গোল করা দাগ, সবগুলা না, বারবার এক কথা বলতেছি, সবগুলা না, শুধুমাত্র যেটা সার্কেল করা সেটাকে আপনার জিরো বানাইতে হবে। এখন এই 2 কে যদি জিরো বানাইতে চান তাহলে রো 1 কে আপনারা কি করতে হবে, আপনার কি করতে হবে, যে বুঝেন নাই সে বলেন। রো 1 কে কত দ্বারা গুণ করে মাইনাস করলে বা যোগ করলে এটা জিরো হবে আমাকে বলেন। ম্যাম 2 দ্বারা গুণ করবেন, তাই না? 2 দ্বারা তো গুণ করবেন, গুণ করে তারপর মাইনাস করবেন না? মানে এটার গুণ কি শুধু প্রথম রোতেই করতে হবে? হ্যাঁ, প্রথম রোতেই করতে হবে। ফার্স্টের দুইটার ক্ষেত্রে, যে প্রথম দুইটা এলিমেন্টের ক্ষেত্রে ফার্স্ট রোতে গুণ করতে হবে। তারপরে সেকেন্ড এলিমেন্টটা যখন জিরো বানাইতে যাবেন তখন সেকেন্ড রো এর সাথে গুণ করতে হবে। বুঝতে পারছেন নাকি এখনো বুঝেন নাই? বুঝি নাই ম্যাম। তাহলে ম্যাম এখানে ল্যামডা মাইনাস 1 কিভাবে আসলো? কোনটা ল্যামডা মাইনাস 1 কিভাবে আসছে? ওইটা থার্ড রো, মানে নিচের যে থার্ড রো তো আবার থার্ড রো এর সাথে যে ফার্স্ট কলাম করবেন না, এই যে এটাকে জিরো বানাইতে হবে না, এই যে এটারে জিরো বানাবেন না, এটারে, এই যে 1 কে, হ্যাঁ এটাকে যদি জিরো বানাইতে হয় তাহলে কি করতে হবে, ফার্স্ট রো এর সাথে কি করতে হবে আমাকে বলেন? ম্যাম মাইনাস মাইনাস করতে হবে। তাহলে এখানে 1 মাইনাস 1 কি, 0। তাহলে ল্যামডা মাইনাস 1। আমি তো কি করতেছি, থার্ড রো থেকে ফার্স্ট রোটাকে মাইনাস করতেছি, কারণ আমার এই যে এটাকে জিরো বানাইতে হবে। এটা তো খুবই মানে খুবই সিম্পল ক্যালকুলেশন, খুবই। আপনারা কেন এত জটিল ভাবে নিতেছেন আমি বুঝলাম না। খুবই সিম্পল ক্যালকুলেশন কিন্তু এটা। আমি জাস্ট আপনাদের কি বলছি, আপনারা লজিক চিন্তা করেন, বেসিক লজিকটা চিন্তা করেন। এখানে যেগুলো আমি সার্কেল করছি, প্রথম দুইটা যদি বলি, প্রথম দুইটা আমি সার্কেল করছি, এই দুইটা সার্কেলকে আমার জিরো বানাইতে হবে। তাহলে আমি যদি ফার্স্ট সার্কেলটাকে জিরো বানাইতে চাই, আমার প্রথম সার্কেলটাকে যদি আমি জিরো বানাইতে চাই, ধরেন এই যে 2টাকে জিরো বানাইতে যদি আমি চাই, তাহলে আমার ফার্স্ট রোতে কি করতে হবে আমাকে বলেন? সিম্পল জিনিস, এখানে 2 দ্বারা গুণ করে তো মাইনাস করতে হবে, নাহলে 3 দ্বারা গুণ করে মাইনাস করলে কি হবে? রেসপন্স করেন। না ম্যাম। ম্যাডাম সেকেন্ড রো এর -2টা কি আসছে ওটা বুঝি নাই। সেকেন্ড রো এর -2 কোনটা, কোথায়? এই যে ম্যাডাম দিয়ে গুণ করতে এই যে এটা কি করছে, এটা দেখেন আমি ভেঙে ভেঙে করছি। ও মাই গড, এই যে দেখেন 2 মাইনাস 2 ইনটু 1। এই যে প্রথম রো এর এই যে দেখেন এই লাইনটা যদি বুঝেন তাহলে এটা তো বুঝার কথা। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করছি 2 দ্বারা গুণ করে। ম্যাম আমি যদি Logic- থার্ড রোতেও করতে যাই তাহলে ওই ফার্স্ট রো দিয়েই গুণ করতে হবে। হ্যাঁ আর হ্যাঁ, minus গুণ করতে না, হবে। এখানে তো গুণ তো দরকারই নেই, মাইনাস করবেন। মাইনাস হ্যাঁ মাইনাস করবেন। বুঝছি ম্যাম। এই যে দেখেন এই যে পরপর যেগুলা সমান তালে আছে, বা আমি যদি বলি একদম এটা বাদ দেন, ল্যামডার পার্টটা বাদ দেন, সেকেন্ড এলিমেন্টটা বাদ দেন, সেকেন্ড এলিমেন্ট হবে সেকেন্ড রো এর সাথে, থার্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট, এই দুইটাকে যদি আমার জিরো বানাইতে হয়, আমার সবসময় ফার্স্ট রো থেকেই প্লাস মাইনাস করতে হবে এবং গুণ করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? যেমন আমি যদি এটাই বাদ দেন, আপনাদের আমি আরেকটা ম্যাথ আমি যদি করাই শর্টলি, ম্যাথ করানো না, আমি জাস্ট বেসিকটা বোঝানোর জন্য, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা দেখেন তো 1 2 3 ধরেন আছে, হ্যাঁ। এখন এখানে আছে আচ্ছা ধরেন এখানে 4 5 6, ঠিক আছে। আর এখানে ধরেন আছে হচ্ছে 2 1 1, এরকম ধরেন আছে। এখন আমারে বলেন এটাকে যদি আমার জিরো বানাইতে হয় আমি কি করব? ওই লজিক যদি বুঝতে পারেন, এখানে এখানে কি করবো বলেন? 4 into 1 তারপর -4। তাহলে এটা কি 4 into 1 মানে কি, এটা কি R1 না? এটা কি রো নাম্বার 1? এটা কি রো নাম্বার 2? এটা কি রো নাম্বার 3? তাই কি না? এখন এই রো নাম্বার 2 এর এটাকে যদি আমার মাইনাস করতে হয়, এটাকে যদি জিরো বানাইতে হয় আমার কি করতে হবে? আপনি যেটা বলতেছেন ওটাই বলেন, কিভাবে করতে হবে আমার? এই 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রো কি মাইনাস করতে হবে না 4 দ্বারা গুণ দিয়ে? জি ম্যাম। তাহলে আমি এটা লিখবো কিভাবে? ম্যাম 4 minus 4 into 1 4 minus 4 নাই, যে এভাবে লিখবো R2 minus 4 R1, তাই না? মানে সেকেন্ড রো থেকে ফার্স্ট রো গুণ মাইনাস করব 4 দ্বারা গুণ করে। এটা হচ্ছে মানে মানে কি বলবো, আমি যেটা করতে চাইতেছি ওটাকে লিখবো হচ্ছে এভাবে।
R2 থেকে R1 মাইনাস করব 4 দ্বারা গুণ করে। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। এবার তাহলে সেকেন্ড ক্ষেত্রে এই যে থার্ড রো এর ক্ষেত্রে এটাকে 0 বানাইতে হলে কি করবেন বলেন? ম্যাম R3 মাইনাস R1 না, তাহলে R1 এ কি আছে দেখেন তো বরাবর। -2 into 1। হ্যাঁ, 2 ইনটু R1, কারণ এখানে 2 আছে, এখানেও আমার 2 বানাইতে হবে আগে, দেন না আমি 0 বানাইতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? এটা কেন R2 আগে আমি গুণ দিছি, কারণ এখানে 1 ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি R3 মাইনাস R1 এর সাথে 2 গুণ দিয়ে যদি বিয়োগ করি তাহলে আমার 0 চলে আসবে। এবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে এটা বলেন। জি ম্যাম। বুঝতে পারছেন? এই দুইটা এলিমেন্টকে যখন আমি 0 করব, শুধুমাত্র ফার্স্ট রোটাই আমি ইউজ করব। যখন আমি এই দুইটা করার পরে ধরেন এই দুইটার আমার একটা রেজাল্ট আসলো, হ্যাঁ, যে 1 2 3 0 কত, এখানে কত ধরছিলাম, 4 দুগুণে 8, 5 মাইনাস 8 কত, -3 ধরেন আসলো, হ্যাঁ। আর এখানে কত, 3 4 12, তাহলে 6 মাইনাস 12 হচ্ছে -6। ঠিক আছে, 6 মাইনাস 12 হচ্ছে -6। আর এখানে হচ্ছে R3 মাইনাস 2 R1, তাহলে 2 মাইনাস 2 হচ্ছে 0 হবে, 1 মাইনাস 4 হবে হচ্ছে -3। ঠিক আছে, আর এখানে কি হবে, 3 দুগুণে 6, 1 মাইনাস 6 হচ্ছে -5। এখন আমারে বলেন, এটা তো গেল, এবার আসেন, এবার হচ্ছে আমার এটাকে 0 বানাইতে হবে। এখন এটাকে 0 বানাইতে হলে আমার সেকেন্ড রো এর সাথে কি করতে হবে বলেন? এটাকে যখন 0 বানাবেন, ফার্স্ট রো আমরা কিছু করব না, মাথায় রাখবেন। এটাকে যখন আমরা 0 বানাবো তখন আমরা সেকেন্ড রোটা ইউজ করব। এখন আমাকে বলেন, এই যে -3 কে যদি আমি 0 বানাইতে চাই, আমার সেকেন্ড রোতে কি করতে হবে? খুবই ইজি কিন্তু, বলেন কি করতে হবে? খুবই ইজি, জাস্ট কি করা লাগবে বলেন? মাইনাস করা লাগবে না প্লাস করা লাগবে? ম্যাম মাইনাস মাইনাস প্লাস হবে। মাইনাস হবে, R3 মাইনাস R2, দ্যাটস ইট। -3 মাইনাসে মাইনাসে +3, 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? তো তখন এটা কি হবে বলেন তো? এই যে এটা আমি যদি এটারে ই করি 0 মাইনাস 0, দেন এখানে কি হবে বলেন তো? -3 মাইনাসে মাইনাসে +3, দেন এটাতে কি হবে, এখানে কি হবে, এই 5টা কি হবে, চেঞ্জ হবে, -5 মাইনাসে মাইনাসে +6, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আর এখানে -5 +6 হচ্ছে 1 হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছেন সবাই, নাকি এখনো কনফিউশন আছে? বুঝা গেছে কি জানি? Yes ম্যাম। এটা এখন আপনাদের জাস্ট খালি প্র্যাকটিস করতে হবে। আপনারা এরকম ডিফারেন্ট ম্যাট্রিক্স নিয়ে একটু ট্রাই করেন। এই যে আমি যেমন একটা র্যান্ডম ম্যাট্রিক্স নিয়ে আপনাদের এটা দেখাইছি, এখানে দেখবেন অনেক এক্সাম্পল দেওয়া আছে, একটা এক্সাম্পলে আপনারা নিজেরা ট্রাই করার চেষ্টা করেন। জাস্ট এই যে ট্রায়াঙ্গেল ফর্মে আনার পরে ইজি, ট্রায়াঙ্গেল ফর্মে কেমনে আনবেন এই জিনিসটা বারবার প্র্যাকটিস করেন। ঠিক আছে, এইটা আনতে পারলে এরপরে কিন্তু ম্যাথ আর কোনো কঠিন কিছু না, মানে এই জায়গাটাই একটু কমপ্লিকেটেড। যে একটা জিনিসই মনে রাখবেন, সেকেন্ড রো থেকে যখন আমি করব তখন হচ্ছে ফার্স্ট রো কাজ করবে। প্রথম দুইটা যখন আমি 0 বানাইতে যাব, আমি ফার্স্ট রোটাকে ইউজ করব, এবং তারপরে যখন আমি সেকেন্ড এলিমেন্টটাকে 0 বানাইতে যাব থার্ড রো এর, তখন আমি শুধু সেকেন্ড রোটা ইউজ করব। ঠিক আছে, এই দুইটা জিনিস ভালো করে মনে রাখেন। আমি আজকে আপনাদের হচ্ছে যে এটাতে আর কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে কিনা বলেন? এখন আমি মনে করি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন পুরোটার, নিয়ে একদম নোট করে এটা করেন, করে আমাকে যে কোনো একজন একটু পাঠান তো, আমি দেখে দিব যে ঠিক মতো হয়েছে কি। পিডিএফ এটা আমার কাছে অনেক লাগছে, কমপ্লিকেটেড লাগছে, এই জন্য এটা এভাবে করেন, এটা ইজি। পিডিএফ XYZ একদম ধরে বসতে তো আমার কাছে কমপ্লিকেটেড লাগছে। বুঝতে পারছেন? এই যে এখানে আপনাদের স্ক্রিনশট নিয়ে নেন, আমি যেভাবে করাইছি ওভাবে আপনারা করে দিবেন। যে স্ক্রিনশট নিচ্ছেন আমাকে বলেন, আমি তারপর ম্যাম হালকা একটু স্লাইডটা একটু উপরে আনো, যে লাস্টের এলিমেন্ট যত দেখা। এই যে এটা মানে একদম শুরুর থেকে ই করেন, স্ক্রিনশটটা নেন। আচ্ছা সলিউশন একদম শুরু থেকে নেন, আমি 1 বাই 1 করে আমি আগাচ্ছি। দাঁড়ান, প্রথমে এটা হচ্ছে ধরেন থাকবে এটা, ঠিক আছে, এটা তো এটা অবশ্য দেওয়ার দরকার নেই, আপনি যেখান থেকে শুরু করেন সলিউশন থেকে। বুঝছেন স্ক্রিনশট? জি ম্যাম। আচ্ছা, এরপর আসেন,
এরপরে এই যে এখান থেকে আসেন, এই যে এটা এই পাশে আনি একটু, এই যে নেন, এটা হচ্ছে পুরোটা নেন। এখানে কিন্তু একটা দাগ হবে, হ্যাঁ, এই যে এখানে। ক্লাস রেকর্ড হচ্ছে ম্যাডাম, সমস্যা নাই। ও, রেকর্ড হচ্ছে, তাহলে তো হয়েছে। ম্যাম তারপরে ম্যাম আর একটু এটা স্ক্রিনশট হয়ে নিন। গেছে, হয়ে গেছে, এটা স্ক্রিনশট নাও, যে যতটুকু দিলাম। আচ্ছা, এবার এখানে আসেন, এই যে এটা আবার স্ক্রিনশট নেন, এই যে এখান থেকে স্ক্রিনশট, সরি সরি, না, এই যে এখান থেকে স্ক্রিনশট নেন। নিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে নিচে লাইনে যাই, এই যে আপনাদের এই যে সব দাগ মাগ দিয়ে দেখানোর দরকার নেই, আমি just আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি। নিয়েছেন স্ক্রিনশট? আমার একটু ডানে নেন। এই যে এটা সহ নেন, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ এই যে, ওকে ম্যাম। হ্যাঁ, এইবার আসেন হচ্ছে এই যে এখান থেকে, হ্যাঁ ম্যাম আর একটু উপরে আর কি। হ্যাঁ এটা, মিডল টার্ম দিতে হবে না, নিচে নিয়ে যান। আচ্ছা ওকে। এই যে এবার এখান থেকে আসেন, এই যে এটা, এই যে এটা হচ্ছে লাইন ফর মোর দেন ওয়ান সলিউশন, নিয়েছি ম্যাম। আর এবার হচ্ছে এই যে ফর নো সলিউশন, বাস শেষ, ম্যাম হয়ে গেছে, ডান। এবার এটা আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর যার যেটা সমস্যা হবে আমাকে কাইন্ডলি, আপনি আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভয়েস মেসেজ দিয়ে রাখবেন, আমি ওইটা হচ্ছে আপনাদের বুঝাই দিব। হ্যাঁ, আগে আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? যে যে কোনো জায়গায় যদি কনফিউশন লাগে তাহলে ওটা আমাকে জানাবেন, দরকার পড়লে আমি আপনাদের একটা এক্সাম্পল দিতে পারি, এটা আপনারা প্র্যাকটিসের জন্য জাস্ট ট্রায়াঙ্গেল ফর্মে আনবেন, ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে 1 4 2, না 1 দিব না, এবার একটু অন্য টাইপের দিব, দাঁড়ান দেখি আপনারা পারেন কিনা, এটা একটু প্র্যাকটিস করেন তাইলেই হয়ে যাবে। ধরেন এখানে 3 4 2 আছে, ঠিক আছে? 4 5 6 1 2 3, এই যে এটা আছে না, এটাকে জাস্ট খালি ট্রায়াঙ্গেল ফর্মে আনবেন, এই ম্যাট্রিক্সটাকে, এটা আপনাদের এইচডব্লিউ দিচ্ছি, এই ম্যাট্রিক্সটাকে ওটার প্র্যাকটিস করবেন, করার পরে এটাকে আপনারা ট্রায়াঙ্গেল ফর্মে আনবেন, ঠিক আছে? যারা যারা এটা করতে পারবেন তাদের আমি নেক্সট যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে ওটাতে আমি 3 বাড়াই দেব, ঠিক আছে? 3 যোগ করে দেব, খাও দিচ্ছি না আপনাদের, আপনারা যেহেতু ব্যস্ত বিজি মানুষ, আপনাদের এটা যারা করতে পারবেন করে হচ্ছে আমার অ্যাসাইনমেন্টের সাথে অ্যাটাচ করে দিবেন, বুঝতে পারছেন? এটা এখন করতেছেন না, জাস্ট ওইটা অ্যাসাইনমেন্টের সাথে অ্যাটাচ করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের আমি 3 মার্কস বাড়াই দেব অ্যাসাইনমেন্টে। এই যে এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ, জাস্ট খালি ট্রায়াঙ্গেল ফর্মে আনবেন, ইসালন ফর্মে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি ম্যাডাম। ঠিক আছে, এটা লিখে রাখেন, এটা আপনাদের এইচডব্লিউ, জাস্ট খালি অ্যাসাইনমেন্টের সাথে এটা যোগ করে দিবেন, অ্যাড করে দিবেন। আমি যখন আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, আমি কিছুদিনের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এবং অ্যাসাইনমেন্টের ডেডলাইন থাকবে ফাইনালের আগ পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যে সবাই সুন্দর করে সাবমিট করে দিবেন, এই অ্যাসাইনমেন্টের সাথে এটা অ্যাড করে দিবেন, যারা অ্যাড করবেন তারা 3 মার্কস এক্সট্রা পাবেন, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই পর্যন্তই, মিডের সিলেবাস এই পর্যন্তই। এখন মিডের সিলেবাস হচ্ছে, হ্যাঁ জি, বুঝি নাই, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স 10 আর 11 তো আমি যাব না, 8 9 পর্যন্তই। আপনি কি শুনতেছেন আমার কথা? জি ম্যাম। ঠিক আছে। কমায় গেছে ম্যাম স্লাইড। হ্যাঁ, আপনারা পড়তে চাইলে পড়তে পারেন, আমার যদি পারলে সুবিধা না 5 6 পর্যন্ত দেন তাহলে খুব খুশি হই। হ্যাঁ, ঠিক আছে। আমার যদি হাতে থাকতো কোশ্চেন তাহলে আর কি, মানে কি বলবো, আমার এত বিরক্ত লাগতেছে, মানে আমি এক্সাক্ট কিছুই বলতে পারতেছি না। যাই হোক, যা আপনাদের আমি করাইছি ম্যাথ টাইপ সেম থাকবে, ঠিক আছে? টাইপে কোনো চেঞ্জ আসবে না, চেঞ্জ আসতে পারে ডিজিট আসতে পারে, বুঝতে পারছেন? আমি যদি একদম আপনাদের কি বলে ওভারঅল একটা রিভিউ দেই, ঠিক আছে?
তাহলে একদম শুরুতে যান, আমি যদি শুরুতে বলি, ফার্স্ট একেবারে ম্যাট্রিক্সের কি কি পড়াইছি আপনাদের আমি লেকচার 1 2 3 4 থেকে যা যা পড়াইছি আমি একটা আপনাদের ব্রিফ দিচ্ছি। হ্যাঁ, মানে যেগুলো ইম্পর্টেন্ট এই এইসের জন্য, মিডের জন্য। প্রথমে হচ্ছে পড়বেন কাকে বলে, এগুলা লিখে ফেলেন। কাকে বলে গুলো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, এগুলা ঠিক আছে। কাকে বলে এক্সাম্পল সহ, স্কেলার ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। এরপর ওই যে আমি একটা ম্যাথ আপনাদের পড়াইছি না, যে এই টাইপের ম্যাথ গুলা, এই যে ধরেন ফাংশনাল ভ্যালু বের করা, এরকম ম্যাথ করাইছি, তাদের মনে আছে? এই যে এরকম যদি ধরেন এফ অফ টি ইজ ইকুয়াল টু যদি টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1 হয়, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে তাহলে এফ অফ এ বের করো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে আছে কিনা এটা? এরকম ম্যাথ, জি ম্যাম। এই ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর আসেন হচ্ছে এ বি, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ঠিক আছে। দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এদের গুণ বের করবেন, এ বি বের করবেন একবার, এন্ড বি এ বের করবেন, ঠিক আছে। বি এ এক্সিস্ট করে কিনা আগে এটা দেখে নেবেন। এক্সিস্ট করে কিনা সেটা কেমনে বুঝতে বলছিলাম, যে প্রথম এই যে ইসের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা কন্ডিশন আপনাদের বলে দিছিলাম না আমি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সেম সেম হয়, তাহলে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারবো এবং এক্সিস্ট হবে। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই যে ম্যাথগুলো কিন্তু করাই দিছি আমি, যে এ বি আর বি এ এই দুইটা ক্যালকুলেট করতে হবে এবং এক্সিস্ট করে কিনা সেটা দেখতে হবে। এক্সিস্ট করলেই তো ক্যালকুলেট করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। করাইছি না এটা আমি? ভুলে গেছেন? এই মাল্টিপ্লিকেশনের এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে দুইটাই দেওয়া থাকবে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এই দুইটা ম্যাট্রিক্সের একবার এ বি বের করবেন, একবার বি এ বের করবেন, ঠিক আছে। যেমন ধরেন এবং এটার ক্ষেত্রে এক্সিস্ট করে কিনা কিভাবে বুঝবেন, যদি ফার্স্ট ম্যাট্রিক্সের, যেমন ফার্স্ট ম্যাট্রিক্স আচ্ছা, নাম্বার অফ রো, number of row of number of column, sorry, number of column of first matrix, number of column of first matrix is equal to number of row of second matrix, ঠিক আছে। যদি হয় তাহলে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এক্সিস্ট করবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এক্সিস্ট, ঠিক আছে। এই গেল। এবার আসেন হচ্ছে এটা জাস্ট খালি এ বি আর বি এ বের করবেন, দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুইটা, একবার এ বি বের করবেন, একবার বি এ বের করবেন, গেল। এই টাইপের ম্যাথ আসবে। তারপরে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স করাইছি কিনা বলেন? জি ম্যাম। করাইছি কিন্তু। এটা কি করতে বলবে, ডেফিনেশন আসবে। এরপরে হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সের একটা, আমি ওই যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স মনে আছে আপনাদের? আইডেম্পোটেন্ট, জি ম্যাম। ওই যে শো দ্যাট, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে আপনাদের, হ্যাঁ, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটাকে বলবে যে আইডেম্পোটেন্ট কিনা দেখাও। আইডেম্পোটেন্ট কিনা এটা দেখানোর জন্য কি পড়াইছিলাম বলেন তো? এ স্কয়ার ইকুয়াল টু এ দেখাইতে হবে, তাই না? গিভেন ম্যাট্রিক্স দেওয়া থাকবে, দুইবার গুণ করবেন, গুণ করে দেখাবেন, ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। রেসপন্স করেন। হ্যাঁ, এটা গেল হচ্ছে আমার আইডেম্পোটেন্টের কাজ। এটা আসবে কি এরকম ম্যাথ, এরকম আসতে পারে। এরপরে হচ্ছে আসেন হচ্ছে ওই যে স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্সের যোগফল দেখাইছিলাম না আপনাদের, যে a ইকুয়াল টু বি প্লাস সি বের করতে, a একটা দেওয়া থাকবে ম্যাট্রিক্স, এটাকে বি প্লাস সি আকারে দেখাইতে হবে। বি হবে হচ্ছে সিমেট্রিক, এই যে হাফ অফ এ প্লাস এ প্রাইম, মনে আছে কিনা বলেন? হাফ অফ এ মাইনাস এ প্রাইম, এই যে এই ফর্মুলা দিয়ে যে ম্যাথটা করাইছিলাম, মনে পড়ছে? এই যে এটা বি আর এটা সি ছিল, স্কিউ সিমেট্রিক আর সিমেট্রিক ম্যাট্রিক্সের। রেসপন্স করেন, এটা কিন্তু করাইছি আমি। জি ম্যাম। হ্যাঁ, এইগুলো আসবে, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে আপনাদের পড়তে বলছিলাম না? বই থেকে পড়ে নেবেন, বই না, ওই যে পিডিএফ এ আছে, অর্থগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, এটা আপনারা পড়ে নেবেন, অর্থগোনাল ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, আপনাদের কালকে করাইছি আমি, কালকে না, এর আগের ক্লাসে, মনে আছে কিনা? ইনভার্সন অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট বের করে, জি ম্যাম। ওইটা ইম্পর্টেন্ট। তারপরে কালকে যে ম্যাথটা করাইছি, ট্রেস অফ এ মাইনাস বি, একদম এই যে ক্লাসে যেটা করাইলাম, ঠিক আছে, ওইটাও ইম্পর্টেন্ট।
এরপরে হচ্ছে আর এই যে আজকে লিনিয়ার ইকুয়েশনে যেটা করাইলাম এটা, কালকে যে দুটা ম্যাথ করাইছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কালকে অফলাইনে যে দুটা ম্যাথ করাইছি ওটা, আর এই যে আজকে যেটা করাইলাম, এই হচ্ছে আপনাদের ওভারঅল ম্যাথের ধরন আমি বলে দিছি। এর বাইরে আসবে না, কিন্তু জাস্ট ডিজিট চেঞ্জ হবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ারলি? জি ম্যাম। ঠিক আছে, এখন আমি গেলাম, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে মিডের আগে আর দেখা হচ্ছে না, মিডের পরে দেখা হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি দরকার পড়লে একটা শর্ট সাজেশন আমি দিয়ে দিব, হ্যাঁ? এই ধরেন মঙ্গলবারের মধ্যে আমি সিআর কে দিয়ে দিব। জি ম্যাডাম, তাহলে খুব উপকার হয়। হ্যাঁ, উপকারী হবে আপনাদের, আমি আমার দ্বারা উপকারী হবে, সমস্যা নাই, আমি দিয়ে দিব। আর আমি আজকে যেগুলো বলে দিলাম ওগুলো একটু মাথায় রাখেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আমার এখন আরেকটা ক্লাস আছে, হ্যাঁ অলরেডি দেরি হয়ে গেছে, ওই যে সিআর ফোন দিচ্ছে, আমি গেলাম, হ্যাঁ আল্লাহ হাফেজ। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু সিআর কি দিয়ে দিয়েছেন? আমাকে দুইটা ছবি পাঠাইছে সিআর। হ্যালো সিআর, আছেন? জি ম্যাম। সিআর আপনি কি আমাকে দিয়ে দিয়েছেন ছবি? অ্যাটেন্ডেন্স বুঝিনি ম্যাম, অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন, আমার আচ্ছা, আজকে লেট হয়ে গেছে তো, আমি জাস্ট আপনাদের এই অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক নাকি আছে এক ম্যাম। কাজ করেন, দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, আপনারা যায়েন না, আমি এখনই একটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলে, আমার 2 মিনিট লাগবে। আপনারা দাঁড়ান, ঠিক আমি আছে। বলি, আমি বলি, আপনারা রেসপন্স করেন। এটা সিআর এরও ঝামেলা হয়, আমার লজ্জা লাগে, সরি। 41 41 নাই, 42 42 নাই, 43 44 46 48 49 50 51 Yes, ma'am. আচ্ছা 53 Yes, ma'am. 54 Yes, ma'am. 55 55 ম্যাম 63 6 এটা পরে 55 55 নাই, 57 53 আমি দিছি, 58 Yes, ma'am. 59 59 নাই, 60 Yes, ma'am. 60. আচ্ছা আচ্ছা হ্যাঁ দিছি 61 প্রেজেন্ট ম্যাম 62 62 নাই, 63 ফোরও ছিল। ইয়েস ম্যাম 60 Yes, ma'am. Ma'am, 64. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 54 না 64 বললো সে, 64 আচ্ছা হ্যাঁ। তারপর 65 65 নাই, 66 নাই, 68 68 নাই, 69 Yes, 69 ma'am. 69 জি ম্যাম আচ্ছা আচ্ছা 70 জি ম্যাম। ম্যাম 68 ও আছে, ওর ম্যাম 70। নেট ইস্যুর জন্য আচ্ছা, ডিসকানেক্ট আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আমি 68 দিয়ে দিছি, 70 পাই আসছে। ম্যাম 70। হ্যাঁ 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 71 Present, ma'am. 72 72 ইয়েস ম্যাম। আছেন 72 ইয়েস ম্যাম। আচ্ছা 74 Yes, ma'am. আচ্ছা 75 Yes, ma'am. 75. 76 হ্যাঁ দিয়েছি। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 76। 77 হ্যাঁ দিয়েছি। প্রেজেন্ট ম্যাম। 76 আচ্ছা 77 প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট ম্যাম। 77 জি ম্যাডাম, আছি। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা 76 নাই তাইলে, আচ্ছা 78 ম্যাম Yes, 7 ma'am. প্রেজেন্ট দিছে, ও প্রেজেন্ট দিয়ে লিফট নিয়ে নিয়েছে। 78 Yes, ma'am. Asi. আচ্ছা ম্যাম 79 54 দিয়ে ম্যাম। 54 Ma'am, দিছি তো? 78. Asi. ম্যাম 78 54, আপনি আল্লাহ হাফেজ বলছেন, আমি বেরিয়ে গেছি। আচ্ছা 54 দিছি তো? ওকে ম্যাম। 78 78 দিয়েছি 79 79 80 ইয়েস ম্যাম। 81 Yes, ma'am. 81 81 দিয়েছি 82 ও দিছি 83 প্রেজেন্ট ম্যাম। 84 94 94 নাই। আচ্ছা তারপরে হচ্ছে 122 তাড়াতাড়ি Yes, করেন। ma'am. Yes, ma'am. 126 আছে ম্যাম, চলে গেছে ম্যাম, 26 ছিল, চলে গেছে। আচ্ছা আচ্ছা 132 132
132 নাই, 133, 136, 137, 137 আছে বাট ওর মাউথ স্পিকার প্রবলেম আছে বলতে পারছে না আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। 138 নাই, 148 নাই। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। হ্যাঁ, সবাই ভালো করে এক্সাম দিয়েন, টাটা, বাই বাই, এক্সামের পরে দেখা হবে। হ্যাঁ, বেস্ট অফ লাক। ম্যাম 65 দিন তো ম্যাম, ও হচ্ছে ওর দিতে পারতেছে না। আরে সাবমিট করে দিছি তো। আচ্ছা, আমি ই করে দেবো না, চেঞ্জ করে দেবো না। 65, ওকে, আমার মনে থাকবে। ওকে, আমি দিয়ে দিব। আল্লাহ হাফেজ, বাই বাই।